বন্ধুরা, WPL 2026-এর ফাইনাল ম্যাচটা শুধু রান, ছক্কা, উইকেট কিংবা রেকর্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই ম্যাচ চিরদিন মনে রাখা হবে এমন এক ঘটনার জন্য যা নারী ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর ভদোদরার মাঠে যা দেখা গেছে তা ছিল এক কথায় অবিশ্বাস্য, এক ঐতিহাসিক অর্থবৃষ্টি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উইমেন দল দিল্লি ক্যাপিটালস উইমেনকে হারিয়ে প্রথমবারের মতো WPL ট্রফি জিতে নিয়েছে। ট্রফি জয়ের সঙ্গে সঙ্গে গোটা স্টেডিয়াম লাল কালো রঙের উল্লাসে গর্জে উঠেছিল। দর্শকদের চিৎকার, খেলোয়াড়দের আবেগ, আতশবাজির আলো সব মিলিয়ে মুহূর্তটা ছিল ইতিহাস গড়ার মতো। কিন্তু বন্ধুরা, এই ফাইনাল শুধু একটা ট্রফি জয়ের গল্প নয়। এই টুর্নামেন্ট প্রমাণ করে দিয়েছে নারী ক্রিকেট এখন আর শুধুই আবেগের খেলা নয়, এটা এখন সম্মান, স্বীকৃতি আর অর্থনৈতিক শক্তির প্রতীক। ম্যাচ শেষ হতেই BCCI যেভাবে খেলোয়াড় ও দলগুলোর হাতে পুরস্কার তুলে দিয়েছে তা দেখে গোটা ক্রিকেট বিশ্ব অবাক হয়ে গেছে। কোটি টাকার প্রাইজ মানি, লাখ লাখ টাকার ব্যক্তিগত অ্যাওয়ার্ড সব মিলিয়ে WPL 2026 দেখিয়ে দিয়েছে যে নারী ক্রিকেট আর কোনো দিক থেকেই পুরুষ ক্রিকেটের থেকে পিছিয়ে নেই। এই টুর্নামেন্ট শুধু খেলোয়াড়দের স্বপ্ন পূরণ করেনি, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক শক্ত বার্তা দিয়েছে এই খেলায় পরিশ্রমের প্রকৃত মূল্য আছে। ভদোদরার BCA স্টেডিয়ামে যখন RCB অধিনায়ক স্মৃতি মান্ধানা উইনিং ট্রফি উঁচিয়ে ধরলেন, তখন পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দিচ্ছিল। আকাশ ভরে উঠেছিল আতশবাজিতে, আর সেই সঙ্গে ক্যামেরার ফ্রেমে একের পর এক ধরা পড়ছিল খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া বড় বড় চকচকে চেকগুলো। সেই দৃশ্য স্পষ্ট করে দিচ্ছিল এই ফাইনাল শুধু আবেগের নয়, এক ঐতিহাসিক অর্জনের মুহূর্ত। শুধু চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উইমেনই নয়, রানার্স আপ দিল্লি ক্যাপিটালস উইমেন দলও ফিরেছে মোটা অঙ্কের অর্থ নিয়ে। পাশাপাশি অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপ, সর্বোচ্চ স্ট্রাইক রেট, সেরা ফিল্ডার, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, ক্রিকেটের প্রতিটি বিভাগেই খেলোয়াড়দের আলাদা আলাদাভাবে পুরস্কৃত করা হয়েছে। অর্থাৎ মাঠে যে যত ভালো পারফর্ম করেছে সে তত বড় সম্মান আর পুরস্কার নিয়ে ফিরেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে একদম পরিষ্কারভাবে পাই পাই করে পুরো হিসাব তুলে ধরব। এই WPL 2026 টুর্নামেন্টে কে পেল কোন সম্মান, কোন ক্যাটাগরিতে কত টাকা দেওয়া হয়েছে, আর শেষ পর্যন্ত কার পকেটে ঠিক কত টাকা গেল। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকুন। কিন্তু তার আগে আপনাদের কি মনে হয় এই ফাইনাল ম্যাচে কোন একজন প্লেয়ার সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে? নিজে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই কথা বলি টুর্নামেন্টের সবচেয়ে বড় সাফল্যের। চ্যাম্পিয়ন RCB উইমেন ফাইনালে 204 রানের ঐতিহাসিক চেজ করে দিল্লি ক্যাপিটালসকে হারানোর পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উইমেন দলকে দেওয়া হয়েছে WPL 2026-এর ঝকঝকে ট্রফি এবং সঙ্গে বিশাল অঙ্কের 6 কোটি টাকার চেক। এই টাকা পুরো দল ও সাপোর্ট স্টাফের মধ্যে ভাগ করে দেওয়া হবে। গোটা সিজনে ওঠানামা, সমালোচনা আর চাপের মধ্যেও দলকে এক সূত্রে বেঁধে রেখে স্মৃতি মান্ধানার নেতৃত্বে এই সাফল্য নিঃসন্দেহে ঐতিহাসিক। এই পুরস্কারই প্রমাণ করে WPL আজ বিশ্বের অন্যতম ধনী মহিলা ক্রিকেট লিগ। বন্ধুরা, ফাইনাল হারলেও দিল্লি ক্যাপিটালস উইমেন মোটেও খালি হাতে ফেরেনি। ফাইনালে 203 রানের লড়াকু ইনিংস এবং পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরমেন্সের জন্য দিল্লি ক্যাপিটালসকে দেওয়া হয়েছে 3 কোটি টাকার চেক। টানা চতুর্থবার ফাইনালে পৌঁছেও ট্রফি হাতছাড়া হওয়ায় কিছুটা হতাশা থাকলেও এই বিশাল অঙ্কের পুরস্কার তাদের কনসিস্টেন্সি আর শক্তিমত্তার বড় স্বীকৃতি। জেমিমা রড্রিগেজ, শেফালি বার্মা, মেগ ল্যানিংদের পারফরমেন্স আবারও প্রমাণ করেছে দিল্লি ক্যাপিটালস ভবিষ্যতেও বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। বন্ধুরা, এবার আসি ব্যক্তিগত পুরস্কারগুলোর দিকে, যেখানে একাধিক তারকা খেলোয়াড় নিজেদের পারফরমেন্স দিয়ে নজর কেড়েছেন। প্রথমেই পার্পল ক্যাপ। এই মরশুমে সবচেয়ে বেশি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন গুজরাট জায়ান্টস উইমেন দলের অলরাউন্ডার সোফি ডিভাইন। পুরো টুর্নামেন্ট জুড়ে তার আগুন ঝরানো বোলিং, নিখুঁত লাইন লেন্থ এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিল। তার এই অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি হিসাবে তাকে দেওয়া হয়েছে পার্পল ক্যাপ এবং সঙ্গে 5 লক্ষ টাকা। এরপর বন্ধুরা, অরেঞ্জ ক্যাপের কথা না বললেই নয়। এই মরশুমে সবচেয়ে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন RCB উইমেন দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা। গোটা টুর্নামেন্ট জুড়ে তিনি একের পর এক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন, দলের কঠিন মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার ব্যাটিংয়ে ছিল ক্লাস, আত্মবিশ্বাস আর ধারাবাহিকতা। এই অসাধারণ পারফরমেন্সের জন্য স্মৃতি মান্ধানাকে অরেঞ্জ ক্যাপের সঙ্গে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকার ইনাম। বন্ধুরা, শুধু রান করলেই নয়, কি গতিতে রান করা হচ্ছে সেটাও এখন আধুনিক ক্রিকেটে ভীষণ গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই পাওয়ারফুল স্ট্রাইকার অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন RCBর বিধ্বংসী ব্যাটার গ্রেস হ্যারিস। তার 36 বলে 99 রানের বিধ্বংসী ইনিংস পুরো WPL-এর অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে।
একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সেই ইনিংসের জন্য এবং পুরো টুর্নামেন্টে দুর্দান্ত স্ট্রাইক রেট বজায় রাখার কারণে তাকে দেওয়া হয়েছে এই বিশেষ সম্মান এবং ৫ লক্ষ টাকা। বন্ধুরা, ক্রিকেট শুধু ব্যাট আর বলের লড়াই নয়, ফিল্ডিংও সমান গুরুত্বপূর্ণ। আর সেই ফিল্ডিংয়ের সেরা মুহূর্ত হিসাবে ক্যাচ অফ দ্য সিজন অ্যাওয়ার্ড জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্স উইমেন দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। দেবিকা বৈদ্যের নেওয়া সেই অবিশ্বাস্য ক্যাচ গোটা স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়েছিল। দ্রুত রিফ্লেক্স, অসাধারণ ফিটনেস আর উপস্থিত বুদ্ধির জন্য তাকে এই অ্যাওয়ার্ডের সঙ্গে ৫ লক্ষ টাকা দেওয়া হয়। বন্ধুরা, ভবিষ্যতের তারকাদের স্বীকৃতি দিতে দেওয়া হয় ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন অ্যাওয়ার্ড। এই সম্মান পেয়েছেন দিল্লি ক্যাপিটালস উইমেন দলের তরুণ প্রতিভা নন্দিনী শর্মা। তার ধারাবাহিক পারফরমেন্স দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন ভবিষ্যতে নারী ক্রিকেটে তিনি হতে পারেন এক বড় নাম। তার এই কৃতিত্বের জন্য তাকেও দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা। এর পাশাপাশি ব্যক্তিগত পারফরমেন্সের জন্য আরও একাধিক পুরস্কার বিতরণ করা হয়েছে। সুপার স্ট্রাইকার, গ্রিন ডট বল, বেস্ট ফিল্ডিং প্রতিটি বিভাগেই সেরা খেলোয়াড়দের সম্মান জানানো হয়েছে। এমনকি ফেয়ার প্লে অ্যাওয়ার্ড যৌথভাবে পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স উইমেন ও দিল্লি ক্যাপিটালস উইমেন, যারা মাঠের ভেতর ও বাইরে খেলাধুলার প্রকৃত মানসিকতার উদাহরণ তৈরি করেছে। বন্ধুরা, ফাইনাল ম্যাচের কথাও আলাদা করে বলতেই হবে। ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জেতানোর জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন স্মৃতি মান্ধানা, যার জন্য তিনি পেয়েছেন ২.৫ লক্ষ টাকা। পাশাপাশি ফাইনালে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পাওয়ারফুল স্ট্রাইকার অফ দ্য ফাইনাল অ্যাওয়ার্ড পান রাধা যাদব, যার জন্য তাকে দেওয়া হয় ১ লক্ষ টাকা। বন্ধুরা, সব মিলিয়ে ৬ কোটি, ৩ কোটি আর লাখ লাখ টাকার এই বিশাল পুরস্কার একটাই স্পষ্ট বার্তা দেয় যে নারী ক্রিকেট এখন আর কোনোভাবেই পিছিয়ে নেই। WPL ২০২৬ শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং নারী ক্রিকেটের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে। এই মঞ্চে খেলোয়াড়রা শুধু ট্রফি বা ম্যাচ জয়ের আনন্দই পাচ্ছেন না, পাচ্ছেন প্রাপ্য সম্মান, আন্তর্জাতিক স্বীকৃতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর্থিক নিরাপত্তা। একসময় যে সুযোগ সুবিধা আর পারিশ্রমিক শুধু পুরুষ ক্রিকেটেই সীমাবদ্ধ ছিল, আজ সেই একই মর্যাদা ধীরে ধীরে নারী ক্রিকেটারদের হাতেও পৌঁছে যাচ্ছে। এটি ভবিষ্যতের তরুণ ক্রিকেটারদের জন্য এক বিশাল অনুপ্রেরণা, যারা এখন স্বপ্ন দেখতে পারবে বড় মঞ্চে খেলার এবং নিজের প্রতিভার প্রকৃত মূল্য পাওয়ার। বন্ধুরা, WPL এর মতো লিগ প্রমাণ করে দিয়েছে নারী ক্রিকেটেও আছে রোমাঞ্চ, আছে প্রতিযোগিতা, আছে তারকা খেলোয়াড় এবং দর্শকের উন্মাদনা। স্মৃতি মান্ধানা, সোফি ডিভাইন, হরমনপ্রীত কৌর, গ্রেস হ্যারিস বা নন্দিনী শর্মার মতো খেলোয়াড়রা এই টুর্নামেন্টে যে পারফরমেন্স উপহার দিয়েছেন তা ভবিষ্যতে বহু বছর ধরে মনে রাখার মতো। এখন প্রশ্ন একটাই, আপনার চোখে এই টুর্নামেন্টের সবচেয়ে মুগ্ধ করা খেলোয়াড় কে? তার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমনই বিস্তারিত ক্রিকেট বিশ্লেষণ, বড় আপডেট আর এক্সক্লুসিভ খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।